শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় মা বোনেরা, ভাইয়েরা যারা এখানে আজকে নির্বিঘ্নে স্নান করতে এসেছেন, আমরা গফরগাঁও উপজেলা বিএনপি, হোসেনপুর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল রাত থেকেই আপনাদের যাতে কোনো কষ্ট না হয়, যাতে কোনো অসুবিধা না হয়, সেই দিকে লক্ষ্য রেখে গত রাত থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের নিরাপত্তায় নিয়োজিত আছে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, ইতিমধ্যেই আমাদের গফরগাঁও উপজেলার জননেতা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব অ্যাডভোকেট আল ফাত্তা খান আপনাদের সহযোগিতা করার জন্য উনি মুর থেকে আপনাদের সার্বক্ষণিক খোঁজ রাখার জন্য নিজে মাঠে চলে এসেছেন এবং আপনাদের এই স্নান শেষ না হওয়া পর্যন্ত আপনাদের নিরাপদভাবে যতক্ষণ বাড়ি পৌঁছে না দেবেন ততক্ষণ পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতা কর্মী নিয়ে উনি এখানে অবস্থান করছেন। সংগ্রামী হিন্দু ভাই ও বোনেরা, ইতিপূর্বে বিগত সময় আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই হিন্দুদের কাঁধে ভর দিয়ে তারা ধর্মকে, হিন্দু ধর্মকে বিক্রি করে আপনাদেরকে যেভাবে পুঁজি করে সারা বাংলাদেশে একটা মিথ্যার রাজনীতি করেছিল। ইতিমধ্যেই প্রমাণ হয়েছে হিন্দুরা আওয়ামী লীগের কাছে নয়, বিএনপির কাছে নিরাপদ। হিন্দুরা আমরা মনে করি হিন্দুরা নিরাপদ। হিন্দু ভাই ও বোনেরা, এটা বক্তব্য দেওয়ার জন্য নয়, আপনাদের নিরাপত্তার সার্বিক খোঁজ খবর প্রশাসন যেমন রাখছে, আমরা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও বোর্ড থেকে এখন পর্যন্ত এটা শেষ না পর্যন্ত সার্বক্ষণিক খোঁজ খবর রাখবো। প্রিয় হিন্দু ভাই ও বোনেরা, আপনারা নির্বিঘ্নে নিরাপদে এই গফরগাঁও থেকে সেফ এক্সিট নিয়ে যাবেন, এটা ইতিমধ্যে জননেতা জনাব অ্যাডভোকেট আল ফাত্তা খান ঘোষণা দিয়েছেন। আমি আমার নেতা, জননেতা, গফরগাঁও বামপন্থী মানুষের নেতা অ্যাডভোকেট আল ফাত্তা খান সাহেবকে আহ্বান জানাচ্ছি, আগামী বছর যখন এই কিশোরগঞ্জ, ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আগত হিন্দু ভাই ও বোনেরা এখানে আগামী অষ্টমীতে আসবেন, অবশ্যই আপনি সরকারি হোক, হোক, সেই পাকা রাস্তা থেকে এই নদীর ডাল পর্যন্ত সকলকে একটি সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিবেন যাতে নির্বিঘ্নে সবাই এখানে আসতে পারে। বিশেষ করে যারা শিশু আছেন তাদের যদি কোনো ধরনের অসুবিধা হয় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ইতিমধ্যে আমাদের ডাক্তার বাহিনী, ডাক্তারের টিম আছে, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন আছে। এখানে শিশুদের জন্য খাবারের ব্যবস্থা, মহিলাদের জন্য এবং পুরুষ সকলের জন্য খাবার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে। সর্বোপরি হিন্দু ভাই বোনেরা, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ, উনি লন্ডনে চিকিৎসাধীন আছে। আজকে আপনারা ওনার জন্য প্রার্থনা করবেন, উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের হাল ধরতে পারে, বাংলাদেশের মানুষের সেবা করতে পারে, সেই উদার্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে অষ্টমীর স্নান শুদ্ধ হোক, আগামী দিনে আরো ভালো কিছু হবে, এই রাস্তাঘাট উন্নয়ন করে দিবে, এই আশাবাদী ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম দিদার ভাই, ছোট ভাই, যাদের দরকার শুধু তারাই আসো।
আরে গাড়ি দেন পরে ইয়াতে নামাই দিছি সিঁড়ি শুধু বাচ্চাদের নাও দেখে না ভাই নাও দেখছে না কালকে আমি এই কথাটা কোয়ার সময় নিকাশটা এগুলো খারাপ হয়েছি আমি জিজ্ঞাসি ইন্ডিয়া ভাই আটকে যাবেন কিন্তু তো গাড়ি দেখতে না গাড়ি লয়ে যাবেন না ইন্ডিয়া নাও আমি আটকে সবাই পাইবেন কিন্তু সমস্যা নাই মামা এ মামা বেলাটা নেই বেলাটা বাচ্চা আছে মহিলাদের একটু সুযোগ দাও ভাই তোমরা একটু মহিলাদের একটু সুযোগ করে দাও মহিলাদের ভাই ঘন্টা একটু ভিতরে মহিলাদের একটু বাতাসটা লাগো মহিলাদের খাবার পানি ও বিনামূল্যে ওষুধ ও মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করেছেন অ্যাডভোকেট আলফাত্তা খান সাহেব তারেক রহমানের পক্ষ থেকে